আমেরিকা ও ইসরায়েল ইরানে যৌথভাবে হঠাৎ হামলা চালিয়ে দেশটির শীর্ষ নেতা, শীর্ষ সামরিক কর্মকর্তা, শীর্ষ রাজনীতিকদের হত্যা করেছে, ব্যাপকভাবে স্থাপনা ধ্বংস করেছে এবং একটি স্কুলে হামলা চালিয়ে মেয়েদের সেখানে প্রায় 200 শিশু শিক্ষার্থীকে হত্যা করেছে। এখন ইরানে ইসরায়েল এবং মার্কিন হামলা আরও বিস্তৃত হয়েছে। সামরিক বেসামরিক স্থাপনা, তেলক্ষেত্র সহ সর্বত্র হামলা করছে। ইরানকে প্রায় ধুলায় মিশিয়ে দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। ইরানও নিরুপায় হয়ে ইসরায়েল এবং পার্শ্ববর্তী মুসলিম দেশগুলিতে যেসব জায়গায় ইরানের যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে সেসব জায়গায় হামলা করছে। এজন্য ইরান ক্ষমাও চেয়েছে, কারণ এটা কোনো দেশে হামলা করছে না, তারা মার্কিন স্বার্থে মার্কিন স্থাপনায় হামলা করছে। সেখানে অল্প কিছু মার্কিন সৈন্য নিহত হয়েছে, কিন্তু ইরানের ধ্বংসযজ্ঞ, ইরানের হতাহতের সংখ্যা অনেক। ইরানে প্রায় 1,500 লোক নিহত হয়েছে ইতিমধ্যে। এর আগে জুনের হামলায় ইরানে অনেক লোক নিহত হয়েছিল। ইরান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এত হামলা, বড় বড় অস্ত্র, ভারী ভারী অস্ত্র, মিসাইল, বোমা নানাভাবে ইরানের উপরে, নৌবাহিনীর উপরে, আইআরজিসির উপরে, বলছি যে তেল স্থাপনা সহ সামরিক বেসামরিক স্থাপনা, স্কুল কলেজ, হাসপাতাল নির্বিচারে সারা দেশে, সারা শহরে হামলা চালানো হচ্ছে। এক মহাযুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল। ইসরায়েলের ইচ্ছে যে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন থেকে ইসরায়েলের এবারের সাফল্য হলো আমেরিকাকে তারা খুব সহজেই, বিশেষ করে ট্রাম্পকে তো খুব সহজেই টেনে আনতে পেরেছে। যদিও এ নিয়ে খোদ আমেরিকায় এর একটা অন্যায় যুদ্ধে আমেরিকাকে জড়ানোর কারণে এরা আমেরিকার অনেক টাকা ক্ষতি হচ্ছে, এখানে অনেক অস্ত্রপাতি ব্যয় হচ্ছে। এগুলো আমেরিকানরা পছন্দ করছে না, অনেক ইসরায়েলিও পছন্দ করছে না, মসজিদে অনেকেই পছন্দ করছে না। কিন্তু সরকারগুলো বেপরোয়া, সরকারে যারা কর্তৃত্বে আছেন, দায়িত্বে আছেন, ট্রাম্প, নেতানিয়াহু আর বেপরোয়া। বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে হবে, ফিলিস্তিনিদের ধ্বংস করে দিতে হবে, এই স্বপ্ন। এর মধ্যে ইরান তাদের, যেহেতু সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন 28 ফেব্রুয়ারি প্রথম হামলায়, এরপর তারা একটু 3 সদস্যের কাউন্সিল পরিষদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন, প্রেসিডেন্ট সহ। এখন তারা বলা হচ্ছে যে খবরে যে একজন তারা সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত করেছেন অলরেডি, নাম এখনও ঘোষণা হয়নি। আমেরিকার হুমকি আছে তাকেও মেরে ফেলার। বলা হচ্ছে যে খামেনির ছেলে মোস্তফা খামেনি এই ধর্মীয় সর্বোচ্চ নেতা হতে পারেন। ইরানিদের কিন্তু তেজদীপ্ত প্রতিবাদ, তাদের আত্মসমর্পণের যে কথা ট্রাম্প বারবার বলে আসছিলেন, বিশৃঙ্খলা তৈরির মাধ্যমে শাসনের পতন, সরকারের পতন, কিন্তু ইরানে এখন তেমন কিছুই দেখা যাচ্ছে না। বরং যতই ইসরায়েলি মার্কিনী হামলা বাড়ছে, ইরানিদের মধ্যে সংহতি বাড়ছে, দেশপ্রেম আরও বাড়ছে। তাদের দেশপ্রেম অতি পুরানো এবং তাদের যা ঐতিহ্যগত জাতি ইরানিরা সহজে মাথা নত করার নয়। ইরানের পেজিশিয়ান গতকালও বলেছেন যে তারা আত্মসমর্পণ করবেন না এবং ইরানিরা যুদ্ধ চালিয়ে যাবে। জয় পরাজয় আমেরিকা বা ইসরায়েলের উপর নির্ভর করবে, তারা কতটা বেপরোয়া হবে, কতদিন যুদ্ধ চালায়। বলা হচ্ছে খুব সহজেই তারা যুদ্ধ শেষ করতে চেয়েছিল, কিন্তু ইরান যে এতটা প্রতিরোধ গড়ে তুলবে এটা খামেনি কিংবা ট্রাম্পের চিন্তার বাইরে ছিল। কিন্তু তারপরে যেহেতু অন্যায় যুদ্ধে আমেরিকা বা ইসরায়েল জড়িয়ে পড়েছে, একটি সার্বভৌম রাষ্ট্রের উপর এই ধরনের হামলা করে তার সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা, এর আগেও অনেকগুলো অঘটন ঘটিয়েছে। তারা সামরিক কর্মকর্তাদের মেরে ফেলা, বিজ্ঞানীদের মেরে ফেলা। ইরান এমন কি ক্ষতি করছে আমেরিকার যে আমেরিকা এবং ইসরায়েলের উড়ে এসে এভাবে ঝামেলা করতে হবে একটা স্বাধীন। ইরানের অভ্যন্তরে সংকট আছে, আমরা জানি। সেখানে একটি লিমিটেড ডেমোক্রেসি আছে, সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না, সব মতের মানুষকে রাষ্ট্র ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না। সেখানে বিদ্রোহ হচ্ছে, বিপ্লব হচ্ছে, নির্মমভাবে তাদের হত্যা করা হচ্ছে। এই বিপ্লবে আমেরিকার সমর্থন, ইসরায়েলের সমর্থন আছে, আমরা জানি। তারপর আমরা বলবো যে ইরানের রাষ্ট্র ব্যবস্থা আরও উদার হওয়া উচিত ছিল, কিন্তু সেটা তারা করেনি। যাই হোক, কিন্তু একটা রাষ্ট্রের উপরে এই ধরনের বাইরের শক্তির হামলা, ইরান যদি ওই রাষ্ট্রে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে আমেরিকা বা ইসরায়েল, সেটা আমরা মেনে নিতাম। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা অহরহ মানবাধিকার ধ্বংস করছে গোটা মধ্যপ্রাচ্যে। আমরা এর আগে ইরাক, লিবিয়ায় দেখেছি, আফগানিস্তানে দেখেছি, কোরিয়ায় দেখেছি, ভিয়েতনামে দেখেছি, আরও বহু রাষ্ট্রে তারা, ভেনেজুয়েলায় দেখেছি, কিউবার উপরে তারা হামলা করার হুমকি দিচ্ছে।
মেক্সিকোর উপরে হামলা করার হুমকি দিচ্ছে, সরকার প্রতি নেওয়ার হুমকি দিচ্ছে। এইসব কাজগুলো আমেরিকা করছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা তার সব কাজ করাচ্ছে ইসরায়েলকে দিয়ে। ইসরায়েল বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার স্বপ্ন ইসরায়েলের, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করতে গিয়ে ইসরায়েলের সবাইকে ভেড়া দুম্বা উট বানিয়ে ফেলেছে। বাকি ছিল ইরান। ইরানকে তারা যে কোনো উপায়ে দমন করতে চাচ্ছে। নানা ফন্দি ফিকির ছালা করা। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে? তাহলে তো এতদিন তারা বানিয়ে ফেলতো, কিছুই করেনি তারা। তারা বলছে এটা ধর্মের নিষেধের জন্য তারা করেনি, কিন্তু এখন তো ইরানের সেটা করা উচিত আমরা মনে করি। ইসরায়েল করেছে, আমেরিকা করেছে, যারা বড় বড় কথা বলেন তাদের তো এই পারমাণবিক অস্ত্র আছে, তারা সেটা ব্যবহারও করেছে। আমেরিকা এটা বড় বড় অস্ত্র আছে। এই আমেরিকা ইরানের কেন এই দোষ? ইরানকে তারা সৌদি আরব বা আমিরাত সহ মধ্যপ্রাচ্যের এই যে মার্কিন তাবেদার রাষ্ট্রগুলোতে পরিণত করতে পারছে না বলেই তো খুব। ইরান তো একসময় ছিল আমেরিকান তাবেদার। 19 সালে ইসলাম বিপ্লবের পর ইরান ভিন্নভাবে দাঁড়িয়েছে। যারাই ভিন্নভাবে দাঁড়িয়েছে তাদের তেল গ্যাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। ওইসব রাষ্ট্রগুলিতে আমেরিকা সহ পশ্চিমারা হামলা করেছে, লুটপাট করেছে, শোষণ করেছে, তেল গ্যাস সহ অন্যান্য সম্পদ এবং মানুষগুলিকে স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে যেতে না দিয়ে, মানবাধিকার যেতে না দিয়ে তাদের মতো অনুগত রাখার চেষ্টা করছে। এটা আমরা সকলেরই নিন্দা করা উচিত। খোদ আমেরিকানরা নিন্দা করছে। তো যাই হোক, আমরা দেখছি যে এই যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে, যার এফেক্ট আমাদের দেশেও পড়ছে, সারা বিশ্বেই পড়ছে। তেল গ্যাসের দাম বেড়ে গেছে, আমাদের দেশে তেলের যে ডিপোগুলোতে ভিড় বেড়ে গেছে। আমরা এগুলো চাই না। আমরা এই অন্যায় যুদ্ধ, চাপিয়ে দেওয়া যুদ্ধ চাই না। আরেকটা দেশের সার্বভৌমত্বের উপরে আঘাত আমরা চাই না। সেটা ইরান করুক আর ইরানের উপরে করা হোক, এগুলো বন্ধ করে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হোক। জাতিসংঘকে এক্ষেত্রে আরও উদ্যোগী ভূমিকা নেওয়া উচিত। মুসলিম বিশ্বকে এগিয়ে আসা উচিত এবং পশ্চিমা যারা মানবাধিকারের কথা বলেন তাদেরও উচিত এগিয়ে আসা। আমরা চাই যুদ্ধটা শীঘ্র শেষ হোক। দুর্ভোগ ভোগান্তি, বিশেষত ইরানিদের যে দুর্ভোগ ভোগান্তি, ফিলিস্তিনের যে দুর্ভোগ ভোগান্তি, এটার অবসান হোক। আমেরিকা অনেক বড় রাষ্ট্র, অনেক বড় শক্তি, তাদের শোষণের চিন্তা থেকে বেরিয়ে এসে সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা, সুশাসন প্রতিষ্ঠা উদ্যোগী হওয়া উচিত। এটার বিশ্বাস আমরা স্থাপন করতে চাই। অন্যান্য শক্তিগুলোর এগিয়ে আসা উচিত বিশ্বের। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা। আমরা আবারও দেখা হবে আমাদের নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। কথা হবে। আসসালামু আলাইকুম।